হ্যালো। হ্যাঁ, আমি শঙ্করদা বলছি। কে, নন্দিতা? হ্যাঁ দাদা বলুন। আমি এইমাত্র ওদের ফ্রি স্কুল স্ট্রিট অফিস থেকে ফিরে এলাম। হ্যাঁ দাদা, ওরা কি বললো? তুমি তো বুঝতেই পারছো যে কেসটা খুব কমপ্লিকেটেড। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি আমি একটা জালে ফেঁসে গেছি। হ্যাঁ, আর সেই কারণেই ওরা ব্যাপারটা সুযোগ নিচ্ছে। আচ্ছা, তোমাকে মৃগাঙ্কবাবু কি বলেছিলেন যে তুমি ৫-৬ লাখ টাকা খরচা করতে পারবে কিনা? হ্যাঁ, সে বলেছিলেন, কিন্তু আমি অত টাকা কোত্থেকে খরচা করব দাদা? আমার তো একটাও পয়সা নেই। হ্যাঁ, সে কথাটা আমি ওনাকে বুঝিয়ে বললাম। তবে উনি মানে অ্যাকচুয়ালি আমি ওখানে জানতে পারলাম যে উনি আমার চেনা জানা, মানে উনি আমার জামাইবাবু হন। আচ্ছা, তাই? হ্যাঁ, সেই কারণেই ওনাকে খোলাখুলি জিজ্ঞেস করলাম যে কেসটা কি করা যায়। তো উনি বললেন যে একমাত্র মিস্টার খান্নাই পারেন কেসটা ট্যাকল করতে। আসলে আমরা আইনের পথে যুদ্ধ করতেই পারি, কিন্তু আসল কথা হচ্ছে যে তুমি আর তোমার ছেলে ব্যাপারটা জড়িয়ে গেছো না। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু মিস্টার খান্না। আচ্ছা, মিস্টার খান্নার সঙ্গে তুমি কোনো খারাপ ব্যবহার করেছিলে? কই না তো। কিন্তু ওদের তো সেরকমই একটা ধারণা হয়েছে। আমাকে মৃগাঙ্কতা যেটা বলল যে তুমি যদি মিস্টার খান্নার সঙ্গে একটু গুড রিলেশন রাখো, তাহলে একমাত্র উনিই পারেন কেসটাকে একেবারে ঠান্ডা করে পাঠিয়ে দিতে। বুঝতে পেরেছো? পেরেছি। আচ্ছা শোনো, তুমি পারলে মিস্টার খান্নাকে এক্ষুনি একটা ফোন করো তো। ঠিক আছে দাদা। রাখছি তাহলে। হ্যাঁ। হ্যালো। হ্যালো। স্যার, আমি নন্দিতা মজুমদার বলছি। হ্যাঁ বলুন মিসেস মজুমদার। না না, আপনি চিন্তা করবেন না, আমি ওকে কিছু কথা জিজ্ঞেস করে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনার লয়ের সঙ্গে দেখা হলো, উনি এসেছিলেন। হ্যাঁ, আমরা ডিটেলসে সব বলেছি ওকে। উনি গিয়ে আপনাকে বলবেন যে কেসটা কত কমপ্লিকেটেড। চাইলে তো আমরা সবকিছু করতে পারি না, আমাদেরও নিয়ম কানুন মেনে চলতে হয়। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি দেখা করবেন? কোথায়, কখন দেখা করব যদি একটু বলেন। আপনি আসবেন? কোথায় যাব? আপনি আসতে পারবেন? বাইপাসে আমার একটা ফ্ল্যাট আছে, ওখানে চলে আসুন। কখন আসবেন বলুন? আপনি যখন বলবেন। না না, কোনো অসুবিধা হবে না, আমি পৌঁছে যাব। আমার দেরি হয়ে গেল আসতে। তুমি নিশ্চয়ই মোবাইলে ট্রাই করছিলে। আসলে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, সুইচ। কি তুমি কাঁদছিলে নাকি? না না, কানাকাটি কিছু নেই। শোনো, আমাদের অ্যাডভোকেট প্রণয়দার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বলেছে কোনো চিন্তা।
এই নন্দা, শোনো, আমি বলছি শোনো, কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে শোনো, দেখো, তাকা আমার দিকে। বাবলা আমার তো ছেলে, আই লাভ হিম। কাজী আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, না স্যার, না পান না স্যার, পান না, ওই আলুর দম উইথ কিমা স্পেশাল করেছে আর কি আজকে, ওইটা দিয়ে একটু হ্যাঁ স্যার, আমি আমিষ, আমি প্রায় ঘোরতর আমিষ বলতে পারেন আর কি, নিরামিষ আমার ঠিক পোষায় না আর কি। হ্যাঁ স্যার, আমি কথা বলেছি তো, ওই অর্গাস ফাইন্যান্সিয়ালে সার্ভিসেসের ব্যাপারে আমি ওই সমীরণ বিশ্বাসের সাথে কথা বলেছি। হ্যাঁ, ও বলে দিয়েছে যে আমাদের আসানসোল ব্রাঞ্চে একটা ফ্যাক্স করে পাঠিয়ে দেবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি যাচ্ছি স্যার, একটু খেয়ে নিই স্যার, মানে কমপ্লিট হয়নি, ভালো রেঁধেছে, খুব ডিলিশিয়াস উইথ কিমা আলুর দম, আমি খেয়েই যাচ্ছি স্যার, এই বেশিক্ষণ না, এই আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো আপনার চেম্বারে, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। আমি তার এখন আসি। শোনো, কালকে প্রণয়দা যাবে কোর্টে, কিন্তু তার আগে প্রণয়দা বলছে যে কাগজপত্রগুলো একবার দেখতে চায় প্রণয়দা। কালকে কোর্টে মামলা প্রণয়দাই করবে, হেভিয়াস কর্পাস। এভাবে জিজ্ঞাসাবাদের নাম করে ধরে নেওয়া, দরকার হিউম্যান রাইটসে যেতে হবে। যাকে তুমি কি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আমি তাহলে তোমাকে ছেড়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। তোমার মা খুব চিন্তা করছিলেন জানো তো, আমাকে ফোন করে ডেকে আনলেন তাই জন্য। You scoundrel! You বাবল, বাবল, তুমি কি করছো? বাবল, 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 ছাড়ো! বাবল, তুমি বাবল, এখানে আবার তুমি কি বাবল, ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি এখানে আবার এসছো। বাবল, তুমি ছাড়ো। আমাকে আমি তোমাকে কতবার বারণ করছি, ছাড়ো। কতবার বারণ করেছি এখানে আসতে। বাবল, ছাড়ো, ছাড়ো! এই তুমি কি করলে নন্দা? তুমি মারলে। রাঘব, তুমি এখন যাও, আমার ভুল হয়ে গেছে জানো, আমি তোমায় ফোন করে ডেকেছি। না না, তুমি যাও প্লিজ। আমি 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 বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আমি বুঝতে পারছি নন্দা, তুমি এরকম করো না, ঠিক আছে? রাঘব দেখো, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার সব গুলিয়ে যাচ্ছে, তুমি এখন এখান থেকে যাও। ওকে ওকে, আমি যাচ্ছি। তবে আমি কিছু মনে করিনি নন্দা, চিন্তা করো না, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং, ডোন্ট ওয়ারি, ওকে? আসো। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি, আমি 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 আর এখানে থাকবো না। বাবা তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। আমি এখানে থাকবো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। থাকবো না, আমি চলে যাবো। বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি একা একা থাকতে পারবো না, আমি একা একা থাকতে পারবো না, আমার ছেড়ে চলে যেও না, আমি পারবো না একা একা থাকতে, আমার ভীষণ একা লাগছে।
বাবা এসব ব্যাপারে মোটেই মাথা গলাবে না। আরে উনি খুব প্রিন্সিপাল মানুষ, শোন। ছাড় ছাড়, প্রিন্সিপাল মানুষ। স্পন্দন হসপিটালে উনি যখন ছিলেন তখন ওখানে অনেক করাপশন ছিল। উনি কি করেছেন? এই তো সেদিন আমরা স্পন্দনে আচ্ছা গেছিলাম। কি হচ্ছেটা কি? এরকম এখানে চেঁচামেচি করে কোনো লাভ আছে নাকি? আমার মনে হয় এখন আমাদের আন্টির কাছে যাওয়া উচিত। আন্টি একা আছে। আমরা বরং মেয়েটার একটা কাজ করি, আমরা কোনো ভালো লয়ারের কাছে যাই। সবসময় কার সোর্সে যেতে হবে তার তো কোনো কথা নেই। দূর, আমরা গেলে পাত্তা দেবে? এই পাত্তা দেবে না কেন রে? লয়ার ফিস নেবে, পাত্তা দেবে না বললেই হলো। যাকে সেসব আলোচনা না হয় পরে হবে। আন্টির কাছে এক্ষুনি যেতে হবে, কারণ আন্টি ভীষণ চিন্তায় আছে। এই দাঁড়া দাঁড়া, এই আহ্বান আসছে। তুই নে, বস বস। তুই এখানে মানে তুই ছেড়ে দিস নাকি? তুই এখানে কি করছিস? তুই জানলি কি করে? আরে কি বাবা রে, কিছু কথা বল বলিস না, please। বল রে। এই, এরকম বসে গেলি কেন? তুই তো চুপচাপ কেন রে? কান কি হয়েছে? কাঁদছে কেন? আরে আমাদের বই দিতে কি হচ্ছে? নাহলে এরকম ভাবে এখানে এখানে করিস না বাবা। সবাই দেখবে, সে অবাক করিস না হয়ে আহ্বান। আচ্ছা, এরকম কেন করছিস? তুই সোজা এখানে চলে এসেছিস, কিছু বলছিস না। তুই কি করে জানলি আমরা এখানে এই কে রে? কে কে কে? পিন্টু পিন্টু এই ছাড়, এই ছাড় তো কাটা। কথা না বললে মাইন্ড করবে। এক মিনিট, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আন্টি বলো। হ্যাঁ বাবুল তো সোজা এখানে চলে এসেছে। শোনো তিথির, ও রাগ করে বাড়ি থেকে চলে গেছে। রাগ করে চলে গেছে মানে? কি হয়েছিল? আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। শোনো, ও রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর বলেছে বাড়ি ফিরবে না। তোমার সে কি কথা, বাড়ি ফিরবে না মানে? আন্টি তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসছি। তুমি নিয়ে আসবে? আন্টি আমি তোমায় এখন বলতে পারছি না, আমি পরে বলবো। তুমি, তোমার কাছে আমাদের সবার নাম্বার আছে তো, মানে মোবাইল নাম্বার আছে তো? না, সবার নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের নাম্বারগুলো লিখে নাও। হ্যাঁ বলো, আমি লিখে নিচ্ছি। আর তুমি কোনো চিন্তা করো না, বাবেল আমাদের সঙ্গে আছে। তুমি জানবে কখনো না কখনো, মানে কাউকে না কাউকে ফোন করলে ওকে পেয়ে যাবে। তুমি নাম্বারটা লিখে নাও, কুষাণের নাম্বারটা লেখো। আহ্বান যদি তোমার সঙ্গে কদিন থাকে, তোমার কি কোনো প্রবলেম হবে? নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম যদি হয় তো আহ্বানের হবে। না না, ওর কোনো প্রবলেম নেই, কারণ ও সব অবস্থার সঙ্গেই নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অ্যাডজাস্টমেন্টের রেসিপিটা ওর কাছ থেকে শিখে নিতে হচ্ছে। কি ইয়াং ম্যান, কি ব্যাপার? তোমাকে তো বিমর্ষ লাগছে কেন? হোয়াট হ্যাপেন্ড? নো স্যার, নাথিং। ইটস ওকে, নো প্রবলেম। তো মুখে হাসি নেই কেন? আসলে রামগরুরের ছানা। না 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 না, হাসি না হাসি না হাসি না। দেখো, আমার কোনো অসুবিধে নেই, আমাকে রান্না বান্না করতে হয় না। খাবারটা বাইরে থেকে হোম ডেলিভারি আসে। তুমি আমার সঙ্গে লাঞ্চ ডিনারটা করে নিতে পারো। আমি রিটায়ার্ড ব্রিগেডিয়ার, তবে আমার কিছু শর্তাবলী আছে, সার্টেন ডিসিপ্লিন আছে। আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। তুমি কটায় ঘুম থেকে ওঠো? আমি এই 8টা। ও মাই গড, তুমি জানো আমি ব্রাহ্ম মুহূর্তে উঠি? অফকোর্স তুমি তো আবার জানো না ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে। না না আঙ্কেল, ও উঠবে উঠবে। এই এই, তুই উঠতে পারবি না? 5টা 5:30 উঠতে পারবি না? তারপর আমার সঙ্গে মর্নিং ওয়াক থেকে ফিরে আমার ফ্ল্যাট বাড়ির পিছনে যে গার্ডেন আছে সেখানে আমি গার্ডেনিং করি। তুমি কিন্তু যাবে আমার সঙ্গে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা, কি আঙ্কেল? ওকে তো পরীক্ষায় বসতে হবে। হ্যাঁ আঙ্কেল, ওর তো সামনে টেস্ট পরীক্ষাও আছে। তা তো বইপত্র তো সঙ্গে আনিনি, মনে হচ্ছে বাড়ি থেকে ঝগড়া করে এসছে। না না আঙ্কেল, বাড়ি থেকে ঝগড়া করে আসিনি। তবে বাড়িতে আমার জাস্ট একটা প্রবলেম হচ্ছে আর কি। আসলে আঙ্কেল, ওকে কদিন অ্যাবসকন্ড হয়ে থাকতে হবে। তুমি তো সব জানোই আঙ্কেল। হ্যাঁ, অন্য সব ব্যাপার তো আমি শুনলাম তো, কিন্তু অ্যাবসকন্ড হয়ে থাকতে হবে কেন ওকে? আসলে আঙ্কেল, ও যখনই বাড়িতে থাকছে ওকে পুলিশ ইন্টারোগেশনের নামে তুলে নিয়ে যাচ্ছে, গিয়ে ওকে হ্যারাস করছে। ও মাই গড। তাই জন্য আমরা ঠিক করেছি যে ও আর বাড়িতে থাকবে না। ও ওখানে একদম পড়াশোনা করতে পারছে না আঙ্কেল। আঙ্কেল, যদিও কদিন তোমার সঙ্গে থাকে, আমরা ওকে এখানে সব বইপত্র এনে দেবো, ও এখানে পড়াশোনা করবে। ঠিক আছে, তুমি
তুমি রেস্ট নাও, হাত মুখ ধুয়ে নাও, তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। যাও। আসলে জানো তো আঙ্কেল, কালকে সারা রাত ধরে ওকে ইন্টারোগেট করেছে, আজকে সকালবেলাও করেছে, তারপরে 2:30টার সময় ওকে ছেড়েছে। ছাড়ার সাথে সাথেও আমাদের কাছে চলে এসেছে। তখন আমরাই ডিসাইড করেছি যে ও আর ওর বাড়িতে ফিরে যাবে না, কারণ তাহলেই পুলিশ আবার ওখানে আসবে, আবার ওকে ধরে নিয়ে গিয়ে ইন্টারোগেশনের নামে হ্যারাস করবে। কিন্তু যদি ও অ্যাসকন্ড হয়েই থাকে তাহলে তো পুলিশ ওর খোঁজে আসবে, পুলিশকে তো আমি বাধা দিতে পারবো না। না না আঙ্কেল, পুলিশ ওকে একবারও বলেনি যে অ্যারেস্ট করবে। পুলিশ বলেছে যে ওকে ইন্টারোগেশনের নামে তুলে নিয়ে যাওয়া হবে। এবার আমরা সেক্ষেত্রে অ্যাজ পার রুল একজন লয়ারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের ক্লিয়ারলি বলে দিয়েছেন যে পুলিশ এরকমভাবে কাউকে ইন্টারোগেশনের নামে তুলে নিয়ে যেতে পারে না। একটা মিনিমাম রিকুইজিশন লাগে, সেটা হচ্ছে একটা কি বলে ওটাকে, ওই কাস্টাডিয়ান স্লিপ। কাস্টাডিয়ান স্লিপ ছাড়া ওকে তুলে নিয়ে যেতে পারবে না। ভেরি গুড, তুমি জানো দেখছি সব। হ্যাঁ আঙ্কেল, কিন্তু পুলিশ ওরকম কিচ্ছু দেখাচ্ছে না। পুলিশ শুধুমাত্র ওকে ইন্টারোগেশনের নামে তুলে নিয়ে গিয়ে হ্যারাস করছে। আর যদি পুলিশ সত্যি সত্যি কোনো কাস্টাডিয়ান স্লিপ দেখায় তাহলেও যাবে। ঠিক আছে, আমি ওর সঙ্গে যেতে পারি আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ না অ্যারেস্ট হয়। ওকে আবার তুমি রেস্ট নাও, যাও। তুমি এই জামা কাপড়গুলো দিয়ে যাবে, আর ওই বইপত্রগুলো যা পরীক্ষার জন্য যা যা লাগবে। পার্সোনালি তুমি ওর বাড়ির টেলিফোন নাম্বারটা আমাকে দেবে, ঠিক আছে? আচ্ছা, মনে হচ্ছে মায়ের সঙ্গে ঝগড়া করে এসেছো। তুমি কি করে বুঝলে আঙ্কেল? বুঝতে পেরেছি। হ্যালো। ছোটদা বলছি। ও হ্যাঁ ছোটদা বল। বলছি যে বাবলকে ওরা আটকে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে? বাবলকে আজ দুপুরে ছেড়ে দিয়েছে। যাক, তবে এটা নিশ্চিন্ত হয়ে গেল। হ্যাঁ সত্যি তুই এমন ভয়। আচ্ছা ওরা কি বলছে বলতো আমাকে ঠিক? না, ওরা আমায় কিছু বলেনি, ওরা শুধু বাবলকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে। তো তুই একবারে তখন ভয় পেয়ে এমন করলি। আরে না না, এরকম হয়ই। এখন ওকে মন দিয়ে একটু পড়াশোনা করতে বল। আচ্ছা এক কাজ কর, ওকে একটু দে তো ফোনটা, একটু কথা বলি। না আসলে ও বাড়িতে নেই, ও বেরিয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে গেছে একটু। আসলে কদিন ও বাড়িতে থাকবে না, মানে বন্ধুদের কাছেই থাকবে আর কি। আচ্ছা বাহ, এটা ভালো হয়েছে বুঝলি, খুব ভালো হয়েছে। ও বরং মানে একটু বন্ধুদের সঙ্গে কয়েকদিন থাকুক, একটা মেন্টাল রেস্ট হবে, ভালো হবে এতে। ছোটদা আমি রাখছি। হ্যাঁ বলছি রাখছি কেমন? ও আচ্ছা 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 ঠিক আছে। জীবনের পথ এটা বনবে ট্রাফিক, পিছনু যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে